নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কাতলা কালিয়ার রেসিপি। কাতলা কালিয়া বানাতে আপনারা সকলেই কম বেশি জানেন। আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। কাতলা কালিয়া বানানোর জন্য আমি এখানে 1200 গ্রাম ওজনের একটি কাতলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো মাছের মধ্যে দিয়ে দেব। তারপর এক একটা মাছের পিসে খুব ভালো করে নুন এবং হলুদের গুঁড়োটা মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছের যে কোনো রেসিপি বানানোর আগে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলে মাছের রেসিপি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে তেল ঝরিয়ে মাছগুলোকে নামিয়ে রাখব। সমস্ত মাছগুলোকে আমি এইভাবে এক এক করে ভেজে নিয়েছি। আমি এখানে 4 পিস মাছের কালিয়া বানাবো, তাই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি। এই সব কিছুকে মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে দিয়ে দেব। আপনারা শুধু সাদা সর্ষে বা শুধু কালো সর্ষে দিয়েও কালিয়াটা বানিয়ে নিতে পারেন। পরিমাণ মতো নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আপনারা গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন। আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষানো হয়ে আসলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলাগুলো দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাতলা কালিয়া বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাটা যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় সেই জন্য আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দেখব যে মশলাটা আমার কষানো হয়েছে কিনা। দেখুন মশলাটা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে এসেছে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে আসলে সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। সর্ষের খোসা যদি রয়ে যায় সেক্ষেত্রে অ্যাসিড হবার সম্ভাবনা থাকে, সেই জন্য সর্ষেটাকে আমি একটু ছেঁকে নিয়েছি। সেই সর্ষে বাটাটা এখন আমি মশলার সাথে দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দেবার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। খুব বেশিক্ষণ সর্ষে বাটা কষাতে নেই। সর্ষে বাটাটা দিয়ে মশলাটা আমার খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট সর্ষেটাকে আমি সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেবার পরে মশলার সাথে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব। মশলার সাথে জলটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেবার পরে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কালিয়ার সাথে ফুটিয়ে নেব, যাতে মাছের রসটা কালিয়ার মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দেব। সরষেটা বাটার সময় নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটাকে খুব ভালো করে কালিয়ার সাথে মিশিয়ে নিয়েছি।
আমার কাতলা কালিয়া একদম তৈরি। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার কাতলা কালিয়া একদম তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দুপুরবেলা গরম ভাতের সাথে এখন আমি কাতলা কালিয়া সার্ভ করব। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।